রাতের কাজে লুকিয়ে থাকে সুন্দর সকাল ও বরকতময় দিন। যে কাজগুলো সংসারে রাতে করে রাখলে সকালটা অনেক সুন্দর কাটে, সেই কথাগুলাই আজকে শেয়ার করব আমি তোমাদের সাথে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থেকো। তো এই তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিছি, অফ ক্যামেরাই ফ্রেশ হয়ে সকালের খাবার দাবার কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেছে। আর সকালের খাবার দাবার তোমাদের সাথে কি শেয়ার করব বলো, ওই আমমুড়ি খাওয়া হইতেছে, তো যার জন্য আর শেয়ার করলাম না। তো আমমুড়ি দিয়ে দুইজনে নাস্তা করে নিছি। আর তোমাদের দাদা ভাই দেখো শপে চলে যাইতেছে, আর আমার মেয়ে দেখো পিছন পিছন ছুটছে। তো স্কুটিতে বসিয়ে নিয়ে একটু ঘুরে আই না, তারপর আমার কাছে দিয়ে আবার সে চলে গেল শপে। আর ছেলেকে এদিকে খেতে দিছিলাম, চলে আইসা দেখি ছেলের খাওয়া কমপ্লিট। তো আমি বললাম যে আমিও একটু ভিডিও করি, তুমি তোমার টেবিলটা একটু ক্লিন করে নিয়ে পড়তে বসো। তো ওই তো দেখো সে টেবিলটা সুন্দর করে ক্লিন করে নিতেছে, সব জিনিসগুলো আগে নিয়ে কিচেনে রেখে আসলো, মানে টেবিলের মধ্যে যত বাসন ছিল খাওয়ার পর। তো আমি অমনি রেখে গেছিলাম তার মানে মেয়েকে আনতে। তো সেই সুন্দর করে পরিষ্কার করে নিল, তারপরে মুছে নিল, নিয়ে পড়তে বসে গেল। তো এখানে দেখো এখন মেয়েকে খাওয়াবো। মেয়ের খাবারটা সকালে আমি ভিজিয়ে রাখছিলাম, ওই যে সাবুদানা খাবে তো ভিজিয়ে রাখছিলাম, এখন বানিয়ে নিলাম। মেয়ের অনেকটাই খিদা লাগছে, কারণ রাতে সে বমি করে দিছিল, মানে তাকে খাওয়িয়ে ঘুম পাড়াইতে গেছিলাম, তো ঘুমিয়েও গেছিলো। জানি না হঠাৎ করে 12টার দিকে কেন উঠে বমি করে দিল। আর রাতে আর খাবার খাওয়াইনি, অমনি ঘুম পাড়াইছিলাম। সকালে উঠে কান্নাকাটি করতেছে, হয়তো খিদা লাগছে, তো যার জন্য ভাবলাম যে আগে ওকে খাওয়িয়ে নেই। তো ওইদিকে খাবারটা বানিয়ে ঠান্ডা হতে দিয়ে দেখো আলনাটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিতেছি। আর এই কাজগুলো না আমি রাতেও টুকটাক করে রাখি, তারপরেও সকালে আবার নোংরা হয়ে যায়। ওই যে তোমাদের দাদাভাই সকালে দোকান গেতে একটু মানে এগুলা অগোছালো করে, কাপড় কিনতে আসা, আলনা থেকে একটা কাপড় নেবে, দুইটা মানে এলোমেলো করবে, এরকম একটা অবস্থা। তো সেটা আবার গুছিয়ে নিলাম। আর রাতে যে কাজগুলা করে রাখলে দিনে আর কি সকালে অনেক ভালো হয় আর কি। আমাদের আর কি সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে অতটা কাজকর্ম করতে হয় না আসলে। আর রান্নাঘরের কিছু কাজ আছে যেগুলো রাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আর কি সকালে অনেক তাড়াতাড়ি দেখবেন সকালের কাজগুলো হয়ে যায়। যেমন ধরেন রাতে খাবার পর বাসনগুলা, তারপরে কিচেনটা সুন্দর করে মুছে টুছে ক্লিন করে ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে বাসনগুলা ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে রাখলে সকালে ঘুম থেকে উঠে সেই পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর মন আর মাথা দুইটাই কিন্তু শান্ত থাকে। আর সেই শান্ত মাথা আর মন নিয়ে সুন্দর করে তাড়াতাড়ি করে কিন্তু সকালের খাবার দাবার রেডি করা যায়। আর যদি অগোছালো থাকে তাহলে কিন্তু দেখবেন মানে দেখতেও অনেক বাজে লাগে, আর কাজকর্মেও কিন্তু অনেকটা মানে মন বসে না, একদমই ভালো লাগে না। তো যার জন্য এই কাজগুলো একটু কষ্ট করে রাতে করে রাখলে কিন্তু সকালটা অনেক সুন্দর হয়। আমরা গৃহিণীরা যেহেতু সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েই কিন্তু আমাদের কিচেনে যেতে হয়, তো যার জন্য এই কিচেনটা একটু পরিষ্কার করে রাখলেই ভালো হয়। তো যাই হোক, এটা আমি কিন্তু প্রত্যেক দিন করে রাখি। রাতে যতই মানে কষ্ট হোক, মেয়ে ঘুম পাড়তে চাইলেও মেয়েকে ঘুম পাড়িয়ে হলেও আমি ঘুম থেকে উঠে তারপরে আমার খাবারের পর যে বাসনগুলো হয় সেই বাসনগুলো কিন্তু আমি সিঙ্কে থেকে ভালো করে পরিষ্কার করে মানে ধুয়ে সিঙ্কটা একদম পরিষ্কার করে রাখি। তারপরে গ্যাস ট্যাস মুছে রাখি, টেবিল সব কিছু মুছে রেখে তারপরে আমি ফ্রেশ হয়ে তারপরে ঘুমাই। তো এই কাজগুলো না করে আমার ঘুম একদমই আসে না, এরকম একটা অবস্থা। আর আমি আজকে দিনের বেলা ভয়েস ওভার করতেছি, তো যার জন্য হয়তো গাড়ি, তারপরে হাঁস মুরগি এগুলার সাউন্ড আসতে পারে, তো প্লিজ তোমরা ইগনোর করো, একটু মানিয়ে নিও। কারণ রাতে আমি ভয়েস ওভার করতে পারি না, আমার মেয়ের জন্য অনেক কাজকর্ম থাকে, তার উপরে আবার সে খাবার দাবারের পরে ঘুমিয়ে যায়। তো যার জন্য ভাবছি যে আজকে দিনেই ভয়েস ওভারটা করে রাখি। এখন যেহেতু আমার মেয়ে বাড়িতে নাই, অন্য বাসায় গেছে, খেলার জন্য নিয়ে গেছে, তো আমি ফ্রি ছিলাম, তো ভাবলাম যে ভয়েস ওভারটা করে নেই। তো দেখো সকালের খাবার দাবার তো করে নিয়েছিলাম অফ ক্যামেরাই, তারপরে কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে নিছি, নিয়ে তারপরে বাসন আছে সিঙ্কে, অনেকগুলা বাসন হয়ে গেছে, সকালে খাবারের পর দুপুরে রান্না করে নিছি যেহেতু, তো অনেক বাসন আছে, সেগুলা আবার পরিষ্কার করে ধুয়ে নেব। তো তার আগে ভাবলাম যে বেডরুমটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেই, তা না হলে একদমই দেখতে বাজে লাগতেছে, আর অনেকটাই খারাপ লাগে কিন্তু থাকা রুমটা অনেকটা অগোছালো থাকলে। আরও বিশেষ করে বিছানা দুইটা যদি অগোছালো অপরিষ্কার থাকে
থাকে তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। এটা হয়তো সবার ক্ষেত্রেই হয়। তো যার জন্য ভাবলাম যে আগে বিছানা দুইটা পরিষ্কার করে গুছিয়ে নেই। আর কালকা হলো বেড কভারটা আমি ধুয়ে দিছিলাম, মানে মেশিনে দিছিলাম, কিন্তু পাড়া হয়েছিল না। আর রাতে যেহেতু এই বিছানাটায় কেউই ঘুমায় নাই, আজকে রাতে অনেকটা বৃষ্টি পড়ছিল আর ঠান্ডা ঠান্ডা ছিল, তো ওই বিছানাটাতেই আমরা সবাই মিলে ঘুমাইছিলাম। তো যার জন্য রাতে আর বেড কভারটা পাড়া হয় নাই। তো সকালে ভাবলাম সুন্দর করে আগে পেরে নেই। আর ওই বেড কভারটা এখনও শুকাই নাই, যেহেতু রাতে বৃষ্টি ছিল আর কালকা দুপুরেও একটু একটু বৃষ্টি ছিল। তো ওই রুমের মধ্যে রেখে দিছি, পরে শুকাইলে আয়না ভাঁজ করে রাখবো। তো এই বেড কভারটা পেরে নিলাম সুন্দর করে। তারপরে এই যে দেখো বালিশের ওয়ারটাও ধুয়ে দিছিলাম, তো এটাও লাগিয়ে নিতেছি। আর এই বালিশের ওয়ারটা না লাগাইলে তোমাদের দাদাভাই অনেকটাই মানে খারাপ পায়, কারণ এটা নিয়ে তা মানে সে ঘুমায় রাতে, এটা ধরে ঘুমাবে আর কি। তো যার জন্য এটার ওয়ারটা তাড়াতাড়ি করে লাগিয়ে দিলাম। রাতে আমাকে বলছিল যে এটা লাগিয়ে দাও, আমি বললাম যে আজকে আর এখন লাগাইতে পারবো না, সকালে উঠে লাগিয়ে রাখবো আমি। তো অমনেই ঘুমাইছিল। তো যাই হোক, দেখো এখানে ছেলে পড়তে বসে কিতাবগুলা একদম অগোছালো করে রাখছে। তো ছেলের ব্যাগটা আমি ধুয়ে দিছি, কারণ 28 তারিখ থেকে আমার ছেলের স্কুল খোলা। তো যার জন্য ভাবছি যে ব্যাগটা পরিষ্কার করে ধুয়ে দেই, তা না হলে আবার ওই অপরিষ্কার ব্যাগটা নিয়ে স্কুলে যাবে। তো ধুয়ে দিছি, কিতাবগুলা বাইরে রেখে দিছি। আমার ছেলের সব কিতাব কিন্তু সবসময় ব্যাগের ভিতরেই রাখি, কারণ ওই যে মেয়েটা বারবার কিতাবগুলা ধরবে ছিঁড়বে, এরকম কোনো জায়গায় কিতাব রাখতে পারি না। আগে কিন্তু আমার ছেলের কিতাব একদমই ছিঁড়তো না, বর্তমান এত কিতাব ছিঁড়ে, তার মানে আমার মেয়েটা ছিঁড়ে ফেলে। মানে পড়তে বসলে একটু যদি আমি নিয়ে যাই পড়াইতে ছেলেকে, তো মেয়ে তো সাথেই থাকে, সেক্ষেত্রে দেখা যায় কিতাব ছিঁড়ে ফেলে। তো অনেক কিতাব আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিছি। তো তার জন্য ভাবি যে ব্যাগের ভিতর থেকে কিতাব না বার করাই ভালো, ব্যাগের ভিতরে রাখলে সেফ থাকে কিতাবটা। তো যাই হোক, ওইদিকে দেখো টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে ছেলেকে পড়তে বসিয়ে দিলাম। আর বেড কভার দুইটাও কিন্তু সুন্দর করে পেরে নিলাম একদম পরিষ্কার করে। এখন দেখো সব জিনিস একটু একটু করে মুছে নিতেছি। আর আমার সোনামাটা দেখো পিছন পিছন ঘুরু ঘুরু করতেছে। এই কাজের ফাঁকে কিন্তু আমার মেয়েকে আমি সুন্দর করে খাইয়ে নিছি, তা না হলে তো সে কান্নাকাটি করতো অনেকটাই, অনেক খিদা লাগছিল হয়তো। তো খাইয়ে তাকে শান্ত করে রেখে তারপরে টুকটাক কাজগুলো আমি করে নিতেছি। তো চলো, কাজ করতে করতে সুন্দর কিছু কমেন্ট পড়ে নেই। আমার সুন্দর সুন্দর আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, তো কমেন্টগুলো পড়ে নেই চলো। তো ফার্স্ট কমেন্ট আমাকে করছিল মিস জান্নাত আপু, আইডি থেকে। আপু বলছে, আপু আসসালামু আলাইকুম, তোমার ভিডিওগুলো অসাধারণ ভিডিও, আমার অনেক ভালো লেগেছে। তো আপু তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখতেছো তো অনেক অনেক ধন্যবাদ, এইভাবে আমার সবসময় পাশে থেকো তুমি। তো আর একটা আপু বলছে, হোম মেকার সাবিনা ব্লগস, আপু বলছে যে আমরাও বাইম মাছ বলি, খুব ভালো লাগলো দিদি। তো কালকে আমি একটা ভিডিওতে আর কি মাছ রান্না করছিলাম, আর বলছিলাম যে এই মাছগুলাকে কে কী নামে বলো প্লিজ কমেন্টে জানাইও, আমরা বাইম মাছ বলি। তো আপু বলতেছে যে আপুরাও বাইম মাছ বলে। আরও অনেক আপুরাই মানে কমেন্ট করে জানাইছে যে সবাই বাইম মাছই বলে। আসলে এই মাছটাকে হয়তো সবাই বাইম মাছ বলেই ডাকে আর কি। তো এক এক জায়গায় এক এক নাম থাকে, তো যার জন্য আমি বলছিলাম। তো যাই হোক, রিমি সুজিত আইডি থেকে আপু বলছে, অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমার ভিডিওটি দেখতে চলে এলাম দিদিভাই, সরি গো অনেক লেটে আসলাম আজকে, থ্যাংক ইউ সো মাচ দিদি, তুমি যে আমার ভিডিও দেখছো এই জন্য। তারপরে শাহিদিন সম্রাট বলছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মাশাল্লাহ অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করেছেন আমাদের সাথে। আমার বিল্ডিংটা অনেক সুন্দর হয়েছে, অনেক বড় বড় টাইলসগুলো ভালো মানিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া না আপু জানি না, মানে হয়তো আপুই হবে। তো থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে সুন্দর একটা কমেন্ট করছো, আমার রুমগুলো হয়তো তুমি দেখছো নতুন ঘরের। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ, আমার এইভাবে সবসময় পাশে থেকো তোমরা। আরও অনেক আপুরাই কমেন্ট করছে, তো সব কমেন্ট যদি পড়তে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে আর কি, আর ভিডিওটাই হয়তো শেষ হয়ে যাবে। তো আর মানে কমেন্ট পড়লাম না। তো আরেকটা কমেন্ট পড়ি, সিম্পল লাইফস্টাইল থেকে বলছে, সবজির বাকলিবিলাক দিবা, নহলে বাকলিবিলাক এটা পলিথিন বৰাই ৰাখনা, দেখিবা কিছুমান লিকুইড ওলায়, এই লিকুইড দি চাবা কেনেকৈ হয়। আমি মানে ভালো করে বুঝলাম না, হয়তো আপু কি বলছে জানি না, হয়তো ওই যে সবজির চোচাগুলা যে থাকে খোসাগুলা, ওগুলো আমি ফালিয়ে দিছিলাম আর কি। আমি সবসময় ওগুলা মানে এঁঠো পানির বালতিতে রাখি, আর একটা গাঁথা করা আছে, ওই গাঁথার মধ্যে রেখে দেয়, যখন পচে সার হয় ওইখানে একটা সবজি গাছ লাগিয়ে দেয়, সুন্দর সবজি গাছটা হয়।
তো আপু হয়তো ওই মানে খোসাগুলাই একটা জায়গায় রেখে দিতে বলছিল, হয়তো লিকুইড কি হয় জানি না, আমি আজকে ফার্স্ট শুনলাম। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, তোমার সাজেশনটা শুনে আমার ভালো লাগছে, কিন্তু আমি বুঝতে পারি নাই গো। আর এটা কোনোদিন আমি এক্সপেরিমেন্ট করি নাই। আর সবজির খোসা দিয়ে যে লিকুইড হয় এটা আমি কোনোদিন দেখিও নাই। তো যাই হোক, তোমার কমেন্টটা দেখে ভালো লাগলো। আর তুমি যদি এটা পারো তাহলে ভালো করে একটু কমেন্টে আমাকে বুঝিয়ে বলো, আমি একদিন ট্রাই করব। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার অনেকগুলো কাপড় ছিল, তো কাপড়গুলো আজকে আমি হাতে ধুয়ে দিতেছি। আর বেড কভারটাও চেঞ্জ করে নিছিলাম কিন্তু আজকে, তো সেটাও এই দেখো সার্ফের জলে ভিজিয়ে দিয়ে ভালো করে হাতেই ধুয়ে নিলাম। আর এই গরমের মধ্যে আর কি মানে পানি লাড়তে অনেকটাই ভালো লাগে, তো যার জন্য আমি হাতে কাপড় ধুয়ে দিই এখন। আর ঠান্ডার দিনে কিন্তু পানি লাড়তে একদমই ভালো লাগে না, ঠান্ডা লাগে যেহেতু। তো ওই ক্ষেত্রে কিন্তু মেশিনেই কাপড় ধুইতে হবে ঠান্ডার দিনে। আর সত্যি কথা বলতে আমার মেশিনের কাপড় ধোয়াটা একদমই বর্তমান পছন্দ হইতেছে না, কারণ অনেক লেত্রা কাপড় যেগুলো থাকে ওগুলা দিলে ভালো পরিষ্কার হয়। আর যদি মানে নর্মাল লেত্রা থাকে সেগুলো যদি দেই মানে একদম কালার উঠে যায়। মানে মেশিন তো মেশিনের মতো করে আর কি ধয়। যেমন ধরো ওই যে ওড়নাগুলো, আমাদের নাইটিগুলো, এগুলো কিন্তু একদমই সফট কাপড়ের, কটন কাপড়। তো এগুলা কিন্তু মেশিনে দিলে দেখা যায় যে কালার উঠে যায় আর অনেকটাই পাতলা হয়ে যায় কাপড়গুলা। তো যার জন্য এই কাপড়গুলো আমি বর্তমান হাতেই ধুইতেছি, মেশিনে দিতেছি না। মেশিনে আমি কোন কাপড়গুলো দিই, যেমন ধরো বেড কভার, তারপরে সেলের প্যান্টগুলো, ওগুলো খুবই লেত্রা হয়। আর ওই যে মানে তোমাদের দাদা ভাইয়ের লং প্যান্ট, এগুলা কিন্তু অনেকটাই লেত্রা হয়ে যায়, তো ওগুলা না আমি মেশিনে দিই। আর ভারী কাপড়গুলো দিই যেগুলো আমি হাতে কাচতে পারি না ওইগুলা। তো আজকে কিন্তু আমি বেডশিটটা হাতেই কেচে নিলাম। তো যাই হোক, কাপড়গুলো এখন শুকিয়ে দেই। আর আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখতে চাইতেছি, আর লং করব না। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।